আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৬শে জুলাই রবিবার। দ্বাদশী তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, ইন্দ্রযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আরো জানতে পারবেন শেষ পর্যন্ত দেখলে আগামীকালের রাহুকাল, যেটা আমরা অশুভ সময় বলি, এবং শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আগামীকাল ৪ রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৪ রাশি সাবধান থাকতে বলব। অবশ্যই এই আলোচনা শুনে আপনার রাশি ভালো বললাম, অ্যালার্ট থাকুন। আপনার রাশি খারাপ বললাম, সেটাও অ্যালার্ট থাকুন। নিজেকে গুটিয়ে রাখুন। দেখবেন সবটাই আপনি ভালো করে নিতে পারবেন। নেগেটিভ আমি যতই বলি না কেন আপনি কাটিয়ে নিতে পারবেন। যে কারণে একটা কথা কমন বলি, কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। কানে শুনে আপনার জীবনে এপ্লাই করলে ভাগ্য বদলায়। আমি তো জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য বলি যে এই সময় আপনার জন্য ভালো। এবার এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করুন। আর এই সময়টা আপনার জন্য খারাপ। আপনি নিজেকে একটু গুটিয়ে রাখুন, সচেতন থাকুন। তাহলে দেখবেন খারাপটা আপনার সঙ্গে ঘটবে না। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যালার্ট। আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলে আমার এই আলোচনাগুলো থেকে ভাগ্য বদলাতে পারবেন। অ্যালার্ট না হলে কিচ্ছু হবে না। শুধু কানে শুনে নিলেন আমার ভালো সময় অটোমেটিক ভালো আসবে, সম্ভব না। ভালো হবে না। যতক্ষণ আপনি না চাইবেন, আপনি অ্যালার্ট না হবেন, ততক্ষণ কোন রকম ভালো কিছু সম্ভব না। তাই আমি প্রত্যেকটা দিনই অ্যালার্ট করার জন্যই চেষ্টা করি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এই কথাটা আমি কেন বলি? দেখুন, আপনি হয়তো ভালো জায়গায় গিয়ে দেখিয়েছেন, প্রতিকার প্রতিবিধান করতে পারেননি। আমার সঙ্গে সাক্ষাৎ করলে ওই জায়গাটা আপনি কিন্তু অনেকটা রিলিফ পাবেন। কারণ আমি দুরকমভাবে প্রতিকার বলে থাকি। একটা খরচ, একটা খরচ ছাড়া। খরচ ছাড়া মানেই আপনি বাড়িতে বসে আপনি আপনার মতো করে টাকা ছাড়া এ থেকে জেড যেকোনো সমস্যার সমাধান পাবেন। আর যদি খরচা করতে পারেন সেটা তো সম্ভব। অসম্ভবের কিছু নেই। আপনি তো পারবেনই। খরচা ছাড়াও পারবেন, সেটাই হচ্ছে আমি। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যেখানে সপ্তাহে ৩ দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ থাকছি ইংরেজি মাসের শুরু এবং শেষ। আগস্ট মাসের থাকছি ১ম দিনই ১লা আগস্ট শনিবার। যারা তারাপীঠ আসতে চাইছেন অবশ্যই ফোন করে নামটা লিখে দেবেন। যারা আমার মন্দিরে আসতে চাইছেন অবশ্যই ফোন করে নামটা লিখে দেবেন। ফোন করবেন। কখন করবেন? নাম্বার কোথায় পাবেন? স্ক্রিনে দেওয়া দেখুন। হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার। আর কল করবেন অফিস টাইম। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। সন্ধ্যে ৬টার পর সম্পূর্ণ কল, হোয়াটসঅ্যাপ বন্ধ থাকে। এছাড়া যারা বহুদূর থেকে দেখছেন, ভাবছেন আমার তো যাওয়া সম্ভব না। কিন্তু সমস্যা আছে। অনলাইন চালু আছে। আপনি বাড়িতে বসেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য অবশ্যই আপনাকে ফোন করে নাম লিখাতে হবে। তবে আপনি কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আপনার ভালো, আপনার খারাপ, এরপর আপনি সেইভাবে চললে জীবনে পরিবর্তন। কারণ ভালো সময় অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হয়। খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখতে হয়। এই বুঝটা যতক্ষণ বুঝতে পারবেন, ততক্ষণ আপনার সাকসেস। আর না বুঝলে কোন রকম সাকসেস নেই। ভালো সময় তো বহু আসে, চলেও যায়। কেউ কাজে লাগায়, কেউ কাজে লাগাতে পারে না। তাই আমি বলব অবশ্যই এই ভালো সময়টা কাজে লাগান। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবেই কিন্তু আপনি আমার এই আলোচনাগুলো শুনে বুঝে আপনার জীবনে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। তাহলে আসুন মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আমি
ধরে, ধরে বলবো এক একটা রাশি কতটা ভালো, কতটা খারাপ সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব আপনার সময়টা অত্যন্ত শুভ। তবে অবশ্যই নিজের শরীরের যত্ন নেবেন। শরীর আপনার সাথ নাও দিতে পারে, এছাড়া সব দিক থেকে কিন্তু ভালো থাকবে। যেকোনো কাজে আপনি সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। শুধু অ্যালার্ট থাকতে বলব। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে বলব। বৃষরাশির জাতক জাতিকাদের টেনশন দুশ্চিন্তার কারণ একটু সাবধান থাকুন। আপনার উপরে একটা চাপ তৈরি হতে পারে। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে। অ্যালার্ট থাকলে এটাকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনো জায়গা থেকে কিছু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। যে কারণে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। নানাভাবে আপনার সঙ্গে কিন্তু প্রতারিত হতে পারে। আপনার বন্ধু বান্ধবীও আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে। আপনার খুব কাছের যারা আছেন প্রেমিক বা প্রেমিকা তাদের কাছ থেকেও আপনি কিন্তু দুঃখ পেতে পারেন। অর্থাৎ সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় অত্যন্ত সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি এগুলো কিন্তু থাকবে এবং আপনি কোনো শুভ খবরও পেতে পারেন। এটা অত্যন্ত শুভ বলেই মানা হয়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো অবশ্যই মিলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব একটু যদি আপনি সচেতন থাকেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরিয়ে নিতে পারবেন। কারণ আপনারও কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তি যোগে আপনার জীবনেরও পরিবর্তন ঘটতে পারে। তবে অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। ছোট ভুলের জন্য অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। অ্যালার্ট থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব একটু সাবধান থাকতে হবে আপনাকে। আপনার ব্যবসা কিন্তু খুব একটা ভালো চলবে না। নানাভাবে আপনি কিন্তু চাপের মুখে পড়বেন। বিজনেস থেকে সতর্ক থাকুন। যারা চাকরি করছেন তাদের জন্য শুভ। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, দেখবেন সবটাই আপনি মিলে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় অবশ্যই থাকছে। যেকোনো কাজ আপনার জন্য কিন্তু অবশ্যই শুভ হতে পারে। সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি এগুলো থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটতে পারে। কারণ আপনার সময় অত্যন্ত শুভ। এই শুভ সময়ে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে বলব। নানাভাবে প্রেশার তৈরি হবে। আপনার মান, যশ, খ্যাতি নষ্ট হতে পারে এবং বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে। অবিবাহিতের জন্য শুভ। যারা বিবাহিত তাদেরও সমস্যার কারণ একটাই, সেটা কিন্তু আর্থিক দিক এবং ৩য় কোনো ব্যক্তি। তাই একটু অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করা সম্ভব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময়। দারুণ সময়। এই সময় আপনারা জীবনের কোনো আশা বা ইচ্ছা পূরণ করতে পারবেন। সকলের সাথে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। এটা শুভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিছুটা সমস্যায় ফেলতে পারে। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। তাহলে অনেকটাই ভালো থাকবেন। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন, এটা সম্পূর্ণ ওভারঅল একটি প্রেডিকশন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি। বিকেল ৪:৪১ থেকে সন্ধ্যে ৬:২১ সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। আর লাকি নাম্বার আগামীকালের 9, 7, 6 এবং 5 12টি রাশির জন্য প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো
নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।